হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা বটবটি চারা রোপণে দ্বিতীয় ধাপে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখুন, আমি এখন মাটিগুলো বালতিতে দিয়ে দিচ্ছি সবগুলো। প্রথম ধাপে দেখাইছি কীভাবে মাটি তৈরি করতে হয়। তা এখন আমরা এই যে দিয়ে দিলাম মাটি সমপরিমাণ হিসেবে। Alright, next the beach. যেটা প্রায় 1 হাত সমান হয়। এই যে 5টা বীজ আছে আমার কাছে, এখন এখান থেকে 2 বীজ এখানে লাগাই দেব। এই যে দেখুন, বীজগুলো আমি রোপণ করে দিচ্ছি। এবং কি বীজগুলো লাগানোর সময় অবশ্যই দেখে উপরে যে এবার এই যে আমি বীজগুলো রোপণ করে দিচ্ছি দুই পাশে গ্যাপ করে। এই যে একটা এই পাশে, একটা এই পাশে, দুই পাশে গ্যাপ করে লাগাই দিলাম। এবং কি এই দুইটার উপর দিয়ে এবার আমি হালকা করে মাটি দিয়ে দেবো। এই যে এবার মাটি দিয়ে দেবো। এবং এখন এটারে পানি দেওয়ার জন্য আমরা একটা বোতলকে ছিদ্র করে নেব। এই যে আমরা একটা বোতল ছিদ্র করে নিচ্ছি। এবং অবশ্যই বন্ধুরা, আপনারা লাইক করবেন এবং কি কমেন্ট করে আমাদেরকে পাশে থাকুন। এবং কি আপনারা জানান কি ইন্টারেস্ট ভিডিও আপনারা চান। এই যে দেখুন, আমি এটা দিয়ে পারছি না, এবং এখন আমি একটা তার নিব। এটা তার নিয়ে নিলাম, এবং তারটাকে আগুন দিয়ে অবশ্যই গরম করে বোতলের মুখটা ছিদ্র করে নেব। এই যে দেখুন, আমি দুই পাশে দুইটা ছিদ্র করে নিলাম। এই যে দুইটা ছিদ্র করে নিলাম, এবং এই যে বোতলটা এবার ধুয়ে পানি নিয়ে নেব। এই যে আমি পানি নিয়ে নিলাম, এবং এইভাবে আমি পানি দিয়ে দিব যাতে মাটিটা বেশি পানি না দিয়ে চুপচুপা যাতে না হয়ে যায়, হালকা হালকা ভিজিয়ে দিব। এই যে এবার আমি এটার উপরে কিছু সার প্রয়োগ করব। সার বলতে আর কি ডিমের খোসা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে। এই যে এভাবে আমি ছিটিয়ে দিয়ে দেব গুঁড়ো করে, এবং এই নেট দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এই যে দেখুন, এভাবে আমি ঢেকে